नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आছেন। आज একটি জাতকের জন্মকুণ্ডলী সেই গ্রহদের অবস্থানগত তার জীবন কাহিনী কিছুটা আপনাদের সামনে আমি জানানো শুরু করছি। প্রত্যেকে বলবো নিজের জন্মছককে বিচার করে গ্রহদের প্রতিকার করলে কিছুটা ভালো থাকা যায়। হয়তো জ্যোতিষ দেখানো প্রতিকার নিল না, রোগ হলে ডাক্তার দেখালে তার চিকিৎসা করতে হয়, কিন্তু করে না, ভুগতে হয়, পরবর্তী আবার ফোন করে। তারপর এই যে একটি জাতকের 30/7/1997 সালে জন্ম, 30/7/1997 সালে জন্ম, সন্ধ্যা 6টা PM। এর যে ডেট অফ বার্থ অনুযায়ী জন্ম ছক বৃষ রাশি মকর লগ্ন, বৃষ রাশি মকর লগ্ন। বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ থাকে, কিন্তু সেই চন্দ্রের দুই পাশে ফাঁকা, একে বলা হয় কমন্দম দোষ সৃষ্টি। এবং মকর লগ্ন, লগ্নে বৃহস্পতি। এর জীবন কাহিনী কি, দাম্পত্য জীবনটা কেমন শুরু হয়েছে বা চলছিল, এখন বর্তমান কেমন আছে, সেই সম্পর্কে গ্রহদের অবস্থান, ফল এবং সঞ্চারগত কিছু তথ্য জানাবো। নিজেরা দেখে প্রত্যেকের কাছে শেয়ার করবেন, জানার চেষ্টা করবেন। আশা করব জ্যোতিষশাস্ত্র 100% মেলানো যায় যদি তার সঠিক ডেট অফ বার্থ হয়, সঠিক হাতকে বিচার করা যায়, বাস্তবকে বিচার করা যায়, সঠিক মেলানো যায়। শুধু ছক দেখে সব কিছু বলা সম্ভব নয়, অনেক সময় টাইম উল্টো পাল্টা হয়, লগ্ন চেঞ্জ হয়। এই যে মকর লগ্ন, আমি এখান থেকে ফার্স্ট হাউস 1 ধরব। এই যে দ্বিতীয় ভাব কেতু আছে, দ্বিতীয় ভাব কেতু থাকলে যে কোনো জন্মছকে মিলিয়ে নিন, যত ইনকাম করুক অর্থ থাকবে না। যার মুন্ডু নেই কেতু, দ্বিতীয় ভাবকে ব্যাংক অর্থ বলা হয়, বাক্য বলা হয়, কথার কোনো শত্রু বৃদ্ধি হবে, এদের কথাবার্তা খুব নেগেটিভ হবে, নেগেটিভ চিন্তা ভাবনা আসবে। এই দ্বিতীয় ভাবে কেতু। লগ্নে বৃহস্পতি অনেকটা ভালো, কিছুটা সাপোর্ট জানাবো। তৃতীয় ভাবে শনি, লগ্নের তৃতীয় শনি পরাক্রমী, যদিও মীন রাশির ঘর, শনি পরাক্রমী থাকবে। শনি লগ্নপতি তৃতীয় ভাবে, শনির যে ক্রিয়াকার্য, জনসংঘ, এরা হচ্ছে কিছুটা সবাইকে কন্ট্রোল করে, মিথ্যে ছলনা দিয়ে কোনো রকম কন্ট্রোল করতে পারে। যাই হোক, তৃতীয়। চতুর্থ পঞ্চম ভাবে চন্দ্র, প্রেম বিলাসিতা থাকবে, প্রেম করে প্রতারক হওয়া, মানে এরা নিজেরাই প্রতারিত করবে। লগ্নের পঞ্চমে চন্দ্র, আবার এদের ক্ষেত্রে মানসিক কষ্ট থাকবে। ষষ্ঠ সপ্তম ঘরে, লগ্নের সপ্তম, দেখুন এই লগ্নের সপ্তম কর্কটের ঘর, এখানে রবি আছে, তাহলে লগ্নের সপ্তমে রবি, সেই জাতকের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে, মানে অমিল যোগ সৃষ্টি হবে, অবশ্যই হবে, প্রত্যেকের হবে। এর হয়েছে, এই জাতকের স্ত্রী চলে গেছিল, এই জাতকের স্ত্রী একে ছেড়ে চলে যায়, বেশ কিছুদিন সরে চলে যায়, পরবর্তী চলে আসে আনা হয়েছে, হাতে পায়ে ধরেও যে কোনো কলা কৌশল আনা হয়েছে। আনার মালিক এতে একটু ডিভোর্স করে রেখে বৃহস্পতি। এবার বৃহস্পতি নিয়ে বলবো। লগ্নে যে বৃহস্পতি সপ্তম ভাবে, তার লগ্নের সপ্তমের দৃষ্টি আছে, একমাত্র বৃহস্পতি রক্ষা করলো। যদি কারো বিবাহঘর ড্যামেজ হয়, বৃহস্পতি সপ্তম দৃষ্টি করলে তার রক্ষা পাওয়া যায়। তার মানে বৃহস্পতির দৃষ্টি এতটাই শুভ ফল দান করে থাকে। লগ্নের সপ্তমে রবি, বিবাহ জীবন ভালো হয় না, কিন্তু বৃহস্পতির দৃষ্টির কারণে পুনরায় সংসার গঠন হয়, একটি সন্তান হয়েছে বর্তমানে। লগ্নের সপ্তম ঘর রবিকে, রবি হলো অষ্টমপতি। এই যে অষ্টমপতি সপ্তমে, আমি অনেক ভিডিওর মাধ্যমে বলেছি, এটা কিন্তু দাম্পত্য জীবন শুভ নয়। এবং এই বুধকে, বুধ রাহু শুক্র সিংহ রাশির ঘরে আছে,
ঘরটা অষ্টম ঘর। অষ্টম ঘর, সিংহ রাশির ঘরে রাহু থাকলে অনেক সময় বদনাম অবশ্যই হবে। শুক্রযুক্ত রাহু, বুধযুক্ত রাহু সিংহ রাশির ঘরে এটা প্রতারক টাইপের হয়, কারণ রবিকে রাহু নষ্ট করে। সে সিংহ রাশির ঘরে রাহু কটায় নেগেটিভ ফল দান করবে, বদনাম অবশ্যই। রাহু সাথে বুধ প্রতারক, মিথ্যাবাদী এরা হয়ে থাকে, নিজের স্বার্থ নিয়ে চলা। এবার আমি এই ছকটার এই জাতকের কাহিনী বলি। একাধিক নারী সঙ্গ জড়িয়ে পড়ে, মিথ্যে ছলনার দ্বারা নারীদের সঙ্গে সম্পর্ক করে। এই যে সপ্তম অষ্টম ঘরে শুক্র রাহু যুক্ত, লগ্নের অষ্টমে শুক্র থাকলে একাধিক সম্পর্ক হয়, আবার রাহু যুক্ত হয়ে আছে। এই জাতকের বুধ রাহু অষ্টমে শুক্র নার্ভের একটা সমস্যা, রোগে ভুগছে, বর্তমান পেটের সমস্যায় ভুগছে, নার্ভের সমস্যা, মানসিক কষ্ট, প্রচুর চাপের মধ্যে সৃষ্টি হয়ে আছে। কারণ দ্বিতীয়ভাবে কেতু, অর্থ শেষ হবে, রোগ সুখ ব্যাধি, চন্দ্রের দুই পাশে কেউ নেই, সেই কারণে মানসিক চাপ কষ্ট থাকবেই। কিছুটা প্রতারক হওয়া, রাহুর সাথে বুধ, এদেরকে বিশ্বাস করা সম্ভব নয়, এরা মুখে বলে এক করে আর এক। তেমনি অষ্টমে রাহু বুধ শুক্র, একাধিক সম্পর্ক এদের থাকবেই। লোহার পজিশনে কোনো রোগ ব্যাধি জড়িত হবে ভবিষ্যতে, বর্তমান শারীরিক সমস্যা ভুগছে। নবম ঘরে মঙ্গল, এই 9 নম্বর ঘরে মঙ্গল কিছুটা ভালো ফল দান করে থাকে, কিন্তু এখানে ঘর দেখা খুব ভালো হবে না, কারণ মঙ্গল এই লগ্নের চতুর্থপতি নবমে আছে, সেই হিসাবে কিছু ভালো ফল, কিন্তু ঘর হলো কন্যা রাশির ঘর। যাই হোক, আমি কিছুটা গুরুত্বপূর্ণ কথা বলি এই জাতকের সম্পর্কে। প্রেম করে বিয়ে করা, পরবর্তী স্ত্রীর সাথে অশান্তি হওয়া, এগুলো কারোর দোষ নয়, কিন্তু যে কোনো ছকে যদি পঞ্চমপতি, এই লগ্নের পঞ্চমপতিকে 1 2 3 4 5, পঞ্চমপতিকে শুক্র, এই লগ্নের পঞ্চমপতি শুক্র আছে কোথায়? অষ্টমে। দেখো মকর লগ্ন 1 2 3 4 5, এই পঞ্চমপতি শুক্র, বিশ্বরাশির লগ্ন শুক্র, সেই শুক্র বসেছে অষ্টমে। এবং ষষ্ঠপতিকে বুধ, ষষ্ঠপতি বুধ এসেছে অষ্টমে। শরীর রোগ তো অবশ্যই ভুগতে হবে, এবং রাহু যুক্ত হয়ে আছে। আর অষ্টমপতি রবি সপ্তম ঘরে বসেছে। আমি অনেক ভিডিওতে জানিয়েছি অষ্টমপতি ষষ্ঠে, ষষ্ঠপতি অষ্টমে, এগুলো কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা আসবেই, যেই গেলে হোক। তাহলে এই জাতকের ক্ষেত্রে যে অষ্টমপতি রবি সপ্তম ঘরে বসে আছে, এক তো রবি বিবাহ ঘরকে জ্বালিয়ে দেয়, রবি হলো রাজা, তার কথা শুনতে হবে, সেই কারণে অশান্তি, দাম্পত্য জীবন ভোগা, সুখ থাকে না। রক্ষা পেয়েছে একমাত্র বৃহস্পতির কারণে, সবার চোখে বৃহস্পতি লগ্নে থাকে না, অন্য ঘর থেকে দৃষ্টি দিলে রক্ষা পাবে। এই লগ্নে বৃহস্পতি সপ্তম ঘরকে রক্ষা করেছে, ডিভোর্সটা হয়নি, অশান্তি হয়েছে, স্ত্রী চলে গেছিল, এই ঘটনাগুলো ঘটবে। বর্তমানে এই জাতকের মকর রাশি বর্তমান কিন্তু এখন খুব খারাপ সময় আছে, কারণ মকর লগ্নে বর্তমান সঞ্চারে মকর রাশির দ্বিতীয়ভাবে রাহু আছে, মঙ্গল আছে, বুধ যুক্ত হয়ে আছে। শারীরিক নিয়ে ভোগা, মানসিক কষ্ট, বদনাম, নানান কিছু ঘটনা ঘটবে। যদি রাশির ক্ষেত্রে বলা যায়, সেটাও চাপের মধ্যে থাকবে, শরীর নিয়ে ভোগান্তি হওয়া, মানসিক টেনশন বাড়া, বর্তমান সঞ্চার চলবে। আর জন্মগত ছক অনুযায়ী নেগেটিভ হলো অষ্টম ভাবটা। অষ্টম ভাবে যে গ্রহগুলো আছে শুক্র, রাহু ও বুধ, নার্ভ জাতীয় রোগ এবং মারাত্মক সমস্যা দেওয়া শরীর নিয়ে। যদিও দশা মহাদশা বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয়, নক্ষত্র ফল অনুযায়ী আরও গুরুত্ব করা যায়, কিছুটা জানালাম। এবং যদি কারোর লগ্নের দ্বিতীয় ভাব কেতু বা রাহু থাকে, এদের বাক্য কথাবার্তা খুব খারাপ হয়ে থাকে, শত্রু বৃদ্ধি হয়ে থাকে। এই জাতকের বাস্তুদোষ আছে,
দক্ষিণ দিকে জল বাদরম অগ্নিকুণ চেপে, যেই ব্যবসা করুক না কেন ব্যবসাকে ডাউন করাবে, এগুলো ঘটবেই। সেই বাড়িতে একাধিক রোগ ব্যাধি হবে। ভালো থাকবেন, লাইক শেয়ার করুন, নমস্কার।